الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى كل ملائكة المقربين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله رضوانا। সাদাকাল্লাহul আযীম। মোবাইল গেলা বন্ধ করো, ফটো মটো তুলো না, আমার কি এমনি অডিওটা করো, কি দরকার আমার। তাজুস শরীয়তিন বলেছেন ইয়া খেল তামাশা ছাড়া কিছু নয়। এমনি ওয়াজ গালা ধরেন তাহলেই তো হলো। যা হোক, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এই আজিমুস শান মাদ্রাসা সুলতানপুর মালিপুর মাদ্রাসা। সত্যিকারই কথা বলতে এত বড় মাদ্রাসা ভগবানগুলা তো দূরের কথা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে নাই। আছে একটা গৌসিয়া রিজভিয়া মাদ্রাসা আর একটা সাইদাপুর মাদ্রাসা, আর আমাদের এই হচ্ছে সুলতানপুর মাদ্রাসা। মাদ্রাসা তো মেলাই আছে, পাকা দরগা মাদ্রাসা, আগামী 19-20 ফাল্গুন জালসা। তারপরে আছে মাদাপুর মাদ্রাসা, আগামী 15 ফাল্গুন জালসা, ইত্যাদি মাদ্রাসা অনেক আছে। দেখেন তালিব ইলম সাহেবগণ এবং মুদাররিসিনে কেরামগণ, আমি একটা তাখাসসুস ফিল ফিকহিল হানিফা ইফতার আমি দার্স দিই। এই কারণে লোকে যে গজল গায় তো সব গজল আমার মন পছন্দ হয় না, বুঝছেন। আমি একটা মাসলাকে আলা হযরতের ব্যক্তি, আর মাসলাকে আলা হযরত মানে মাসলাকে আহলে সুন্নাত ও জামাত। মাসলাকে আলা হযরতটাই ইমাম আজম আবু হানিফার মাসলা। মাসলাকে আলা হযরত হচ্ছে ধরেলেন যে আইমায়ে মুহাদ্দিসিন খোলাফায়ে রাশিদিনের মাসলা। নবীর মা আমিনা, কিন্তু আমিনা খাতুন জন্মের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পিতা আব্দুল্লাহ, তার জন্মের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড, বাবু ফাদাইলে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আন আবি হুরায়রাতা قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد رواه الترمذي। এটা হচ্ছে 86টা হাদিস তিরমিজি শরীফ থেকে। এই হাদিস শরীফটা বর্ণনা করলাম। ওয়া আন আবি হুরায়রাতা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ 5000-এর বেশি মুখস্থ ছিল। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় স্থানে আছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ইনি 2210টা হাদিসে হাফেজ ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আন আবি হুরায়রা ক্বালা ক্বালু জামা মুযাক্কার গায়েবে একটা বিশাল বড় মাদ্রাসা, ফারিকুত তাহসিল মাদ্রাসা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বুঝা গেল নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ আছে। হাদিস শরীফে এক জায়গা থেকে 1000 জায়গারও বেশি প্রমাণ করতে পারি ক্বালু ইয়া রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ বলে ডাকতেন না, তাই লেখা আছে লা তাকুলুনা ইয়া মুহাম্মদ বাল তাকুলুনা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া নবিয়াল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। ইয়া মুহাম্মদ বলে ডাকিও না, বরং বলো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া নবিয়াল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। জি জি, আরো মেলা উনার লাকাব আছে। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবুয়ত কবে পেয়েছেন, কবে হয়েছেন এটা নয়, কবে আপনি পেয়েছেন। ওয়াজাবাত কখন আপনি পেয়েছেন নবুয়তটা, কবে কবে কতদিন আগে নবী হলো। তো রাসূলুল্লাহ নবুয়ত আরশে লাহির আগে ছিল, লৌহ কলমের সৃষ্টির আগে রাসূলুল্লাহ নবী ছিলেন।
তাই লিখতেছেন ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের দরমিয়ান ছিল। তার মানে আদমের যখন জন্ম হয়নি তার আগে আমি নবী ছিলাম। শুনলেন তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পয়গম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনো ব্যক্তি রাখাল শব্দ ব্যবহার করবেন না, নবীকে রাখাল শব্দ ব্যবহার করবে না। কোরআন শরীফে এটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুনা রাইনা লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। রাইনা বলা হয় উঠে রাখালকে, নবীকে রাখাল বলে ডাকিও না। সেই টাইমে সমস্ত লোকে রাসূলুল্লাহকে বলতে, ইয়া রাসূলুল্লাহ হাদিসটা কি একটু ভালো করে বুঝিয়ে দেন, আমার দিকে একটু লক্ষ্য করুন, এই উদ্দেশ্যে বলতেন, রাখালের উদ্দেশ্যে বলতেন না। কিন্তু রাইনার একটা মানে হচ্ছে রাইনার মানে রাখাল, এটা একটা মুশতারাক শব্দ। আর মুশতারাক শব্দ রাসূলুল্লাহর জন্য ব্যবহার করা চলে না। একটা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, একটা হচ্ছে রাখালেরও বেশে উট চড়াতেন, বুঝেছেন? তাহলে দুইটা মানে হলো রাখালের, বুঝলেন, রায়না। তাই বলতেছেন রায়না শব্দই ব্যবহার করিও না। কোন হাদিসে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে রাখালের বেশে উট চড়াইতেন? একটা নবী জিন্দেগিতে একটু উট চড়াননি, এক তো কোনদিন তিনি রাখালের বেশ ধারণও করেননি। নবী আগে থেকে নবী ছিলেন, সঙ্গে করে নিয়ে গিয়েছেন, তাই বলে রাখালগিরি করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্টির নেতার ওই রকম বলতো যে তোমার নবী রাখাল ছাগল চড়িয়ে বেরিয়েছেন, তোমরাও মুলবিহা কি করবা, ছাগল চড়াও গা, এ কথা বলে। মোহাম্মদ বিন সালমান আরবের প্রিন্স, আরবের রাজা, এই বিশ্ববিখ্যাত ওহাবী বংশের সন্তান। এর বাপ দাদার জন্ম হয়েছে 1201 হিজরিতে। মোহাম্মদ বিন আব্দুল ওহাব। আর 1240 হিজরিতে জান্নাতুল বাকিয়ার কবরকে ভেঙেছে, 10,000 সাহাবায়ে কেরামের কবরকে ভেঙেছে। আজকে মোহাম্মদ বিন সালমান কি বলতেছে, কলম পত্রিকাতে দিয়েছে, দেখবে মোহাম্মদ বিন সালমান যে ওয়াহাবী, ওয়াহাবীরা মুসলমান ছিল, নিজেই বলেছে, আরবের রাজা বলেছে, এই বছর বলেছে। তাই রাসূলুল্লাহ সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পয়গম্বর, আমার থেকে অনেক গুণ দাম বেশি। নবী তো নবী। আমিরা মুয়াবিয়া সম্বন্ধে একটু শুনেলেন। আমি কালকে কলকাতায় গিয়েছিলাম জলসা, সারা রাত বুঝেন জাগরণ। রাত 2টাতে জলসা শেষ করেছি, 3টাতে বাইরে হয়েছি। ওখান থেকে 10 কিলোমিটার দূর শিয়ালদহ স্টেশনে এসে রাত্রি 3:45 ট্রেন ধরে বাড়ি বেলা 10টাতে পৌঁছাচ্ছি। আজকে হচ্ছে জালসা না, 3:45 এসেছিল ওখানে, 3:45 যেটা ঢুকেছে সেটাই। তো প্রতিদিন বলা আমাকে রোজই জালসা করতে হয়। আগামী কালকে 12ই পাড়া যাব, তারপরের দিন ফকির পাড়া হাসনাবাদ যাব, তারপরের দিন নয়াগ্রাম যাব, তারপরে কিষানগঞ্জে ডেলি জালসা করতে হয়। আর শেষেও যাই। সব থেকে খুদ কিসমতি আজিমুস শান সুলতানপুর মালিপুর মাদ্রাসায় অনেক ছেলে ফারগুত তাহসিল, যে আমরা অন্য মাদ্রাসাতে, এবং যেমন তেমন ছেলে এখানে ভর্তিও ভালো করে দিতে চায়, যেমন তেমন ছেলের মাথায় পাগড়িও পরাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন, আল্লাহর জাতি নূরের সৃষ্টি। মিন আনওয়ারিহি জাতিয়্যাহ ওয়া সাবা কুল্লু সাব্বিল হুবুবে নসিবে সাবা। কিন্তু আল্লাহর নূর ইনফিকাক হয় না, আল্লাহর নূর বিভাজ্য হয় না। আল্লাহ নূর কেটে নবীর মধ্যে আসলো, এটাই হয়েছে গলত কথা, এটাই ভুল কথা। আল্লাহর সমাধি নূরের সৃষ্টি, নবীর নূর হচ্ছে মাখলুক হাদিস। আল্লাহ নূর আসলি নূর জাতি গায়ের হাদিস। জি জি,
এটা আমার ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা সিরাতুস শিফা ফি নূরিল মুস্তাফা কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন। এই হাদিস শরীফটা লিখেছেন ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ। যখন ইমামে বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, নাসাই ছিল না, ইবনে মাজাহ ছিল না, রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মালিক ও মুখতার আমির মুয়াবিয়াকে কলকাতার লোক কাফের বলেছে। তার জন্য কালকে বাহাস করতে গিয়েছিলাম, বুঝলেন। কলকাতার 52 পাড়া বিশাল টাউন, একটা বিল্ডিং ছিল, শিয়া সম্প্রদায়ের লোকেরা ওরাও ছিল, বুঝলেন। আপনারা হাদিস শরীফগুলো শোনার পর বর্ণনা দিবেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকি সালা আমির মুয়াবিয়ার আপন বোনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। নাম তার উম্মে হাবিবা, নাম তার উম্মে হাবিবা। যেদিন উম্মে হাবিবাকে বিবাহ করেছিলেন তার পরের দিন থেকে আবু সুফিয়ান জিন্দেগি একদিন নবীর বিরোধিতা করে। জি বেশ। আরব দেশে নিয়ম ছিল এই কোন বংশের সন্তানকে বিয়ে যদি কোন লোকে করে ওর সঙ্গে আর বিরোধ ঘোষণা করে না। আবু সুফিয়ান ছিলেন রাজা, আরবের রাজা ছিল আবু সুফিয়ান। তারই আপন বেটি উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ বিবাহ করেছেন। আমিরা মুয়াবিয়া খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। নবীর 13 জন কাতেবে ওহী ছিল, 13 জন ওহী লিখতেন। তার মধ্যে আমিরা মুয়াবিয়া ছিলেন একজন। আমিরা মুয়াবিয়া বাদশাদেরকে চিঠি লিখতে, একটা চিঠি শোনাচ্ছে আপনাকে, শুনেন কিভাবে লিখতেছেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন আমিরা মুয়াবিয়া লিখতেছেন। লেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, হাজির কাতুব মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুনজির। এই চিঠিখানা নবীর পক্ষ থেকে মুনজির তোমার নিকটে আমি যাচ্ছি। আর ওটাই লিখতেন, বুঝলেন। ইনার চিঠি লেখা খুব ভালো ছিল, খুশখা ছিল, লেখা অত্যন্ত ভালো ছিল। আমিরে মুয়াবিয়ার জন্ম হয়েছিল রাসূলুল্লাহ নবুয়তের 7 বছর পূর্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেছেন 40 বছর বয়সে গারে হেরাতে। আর তার 7 বছর আগে আমিরে মুয়াবিয়া ইসলাম ধর্ম কবুল করেছিলেন। আমিরে মুয়াবিয়া ইসলাম ধর্ম কবুল করেছিলেন। আমিরে মুয়াবিয়া হুদাইবিয়া প্রান্তে ইসলাম ধর্ম কবুল করেছিলেন, যা মদিনা শরীফ থেকে কমছে 10 কিলোমিটার দূর হুদাইবিয়া প্রান্তরে। কিন্তু ইসলামকে উনি প্রচারটা করেননি, কি করে প্রকাশটা করেননি, কাফেরদের ভয়ে প্রকাশ করেননি। ফাতেহ মক্কার দিন, মক্কা বিজয়ের তারিখে আমিরে মুয়াবিয়া তিনি আমি মুসলমান তা ঘোষণা করেছিলেন। অনুরূপ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অনেকদিন আগে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু ওই জঙ্গে বদরের প্রান্তরে উনি ইসলাম কবুল করেছিলেন, প্রকাশ করেননি ওই আবু সুফিয়ানের ভয়ে। এটা মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছিলেন। এটা অনেক সাহাবায়ে কেরামের আমি নাম বলতে পারি। আর সে আমিরে মুয়াবিয়াকে গালি দিয়েছে। আমিরে মুয়াবিয়া একটা বিশ্ববিখ্যাত মুজতাহিদ সাহাবী ছিলেন। জি, উনি একটা মুজতাহিদ। মুজতাহিদ কাকে বলা হয়? সারা বিশ্বের সমস্ত হাদিস যিনি আয়ত্ত করে নিতে পারেন তিনি হচ্ছেন মুজতাহিদ। মুজাদ্দিদ কাকে বলে? সারা বিশ্বের সমস্ত হাদিস মশলা যিনি ইস্তেমবাত করার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন মুজাদ্দিদ। মুহাদ্দিস বলা হয় যিনি 1 লক্ষ হাদিসের হাফিজ তিনি হচ্ছেন মুহাদ্দিস। জি, 3 লক্ষ হাদিসের হাফিজ তিনি হচ্ছেন হুজ্জাতুল ইসলাম। এই সমস্ত ডিগ্রি গেলার থেকে হচ্ছে মুজতাহিদের ডিগ্রি বেশি। তিনি বেতের নামাজ 1 রাকাত পড়তেন, বেতের নামাজ 1 রাকাত পড়তেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে শিকায়ত গেল যে হুজুর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত নামাজ পড়েন, বেতের নামাজ। আব্দুল্লাহ ইবনে উমরের কাছে গেল, বলে 1 রাকাত নামাজ পড়েন। বলে ছাড়ো, তিনি একজন মুজতাহিদ ব্যক্তি। মুজতাহিদ ভুল করলেও একটা নেকি, আর মুজতাহিদের ফতোয়া ঠিক হয়েও নেকি।
মুস্তাহিদের মশলা ভুল হলেও নাকি ঠিক হলেও, এটাই হচ্ছে আমাদের ফতোয়া। দেখেন যারা মুস্তাহিদের তারিফ জানে, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন বাইহাকি শরীফে, ওয়া আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فصلى 20 রাকাতান ফি রমাদান। উমর ফারুক আজম বলতেছে রমজান শরীফের মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت صلى رسول الله 20 রাকাতান ফি রমাদান। রমজান শরীফে উনি 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে। এখানে তো সব হাদিস আছে, লাইব্রেরিতে আমি ওখানে রেখেছি। তিরমিজি শরীফে লেখা আছে তারাবির নামাজ 20 রাকাত। ইমাম শাফি রাহমাতুল্লাহ হাকাযা আদরাকতু ফি বালাদিন মক্কাতে, মক্কা শরীফে দেখেছি 20 রাকাত তারাবির নামাজ পড়তে, মদিনা শরীফে দেখেছি 20 রাকাত তারাবির নামাজ পড়তে। তাই বলতেছেন 20 রাকাত তারাবির নামাজ আল ইজমা, সারা পৃথিবীতে একমত হয়ে গেল তারাবির নামাজ 20 রাকাত। জি, তাহলে পরে আমির মুয়াবিজি 1 রাকাত বলেছেন, উনি উনার ইজতিহাদানা মশলাতে উনি সঠিক বলেছেন, কিন্তু এই মশলার পিছনে যদি কোনো হাদিস শরীফ সহি থাকা যায়, সে হাদিস শরীফকে মেনে নিতে হবে যে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দিয়েছেন। তাতে 3টা আপনাকে হাদিস নাম বললাম, আর অন্য গানের নাম বলে মেলায় বেড়ে যাবে, একটা মশলার জন্য অত বাড়াবো না। আমির মুয়াবিয়াকে যদি কেউ গালি দেয় ভালো করে শুনে নেন, এই মুহররম পালন করনেওয়ালা যারা, তারা ঢাক ঢোল বাজাচ্ছে, পিঠে ছোড়া মারছে, ইত্যাদি করতেছে, যে ব্যক্তি আমির মুয়াবিয়াকে গালি দিবে কেলাবুম মিনান নার, কালবুম মিন কেলাবিন মিনান নার, এতে জাহান্নামের কুত্তা, এতে জাহান্নামের কুত্তা। আমির মুয়াবিয়া একটা সাহাবী রাসূল, বুখারী শরীফে লিখতেছে সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ, কোন মুসলমানকে গালি দেওয়া চলবে না। তাই আপনাকে আমি আরজ করি, আমির মুয়াবিয়া একটা সুন্নি সহিহুল আকীদা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূল ছিলেন। নবী নিজেই বলেছেন যে আল্লাহ আল্লাহ মাজআলনি, এ আল্লাহ আমির মুয়াবিয়াকে ইলম দাও। ফারাইজের কিতাব, ফারাইজের অঙ্ক কষতেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমির মুয়াবিয়া একটা ফাসিহ এবং বালিগ ব্যক্তি ছিলেন। নবী বলেছেন কোন যদি বাদশাকে দেখতে হয় তা আমির মুয়াবিয়াকে দেখো, এই আরবের কিসরা, এই আরবের হচ্ছে একজন কিসরা। স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমির মুয়াবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আর নখ ছিল, তো বলেছে আমার ইন্তেকাল হলে নবীর চুল আমার পেশানিতে, আমার মুখের উপর, হাতের উপর, সিজদা করার জায়গার উপর রেখে দিও, তাই করা হয়েছিল। এত মুহাব্বতের ব্যক্তি ছিল। আমির মুয়াবিয়া ইন্তেকাল 60 হিজরিতে হয়েছিল, হুসাইন শহীদ হয়েছিল 61 হিজরিতে। কেমন করে আমির মুয়াবিয়া হুকুম দিলেন? পারেনি, কাল প্রমাণ করতে পারেনি। আমির মুয়াবিয়া 60 হিজরিতে লোকর অসুখে দামেস্কে ইন্তেকাল করেছেন। তখন মোবাইলের যুগ ছিল না, রেডিওর যুগ ছিল না, টেলিফোনের ছিল না, কিছুই ছিল না। ঘোড়ায় চড়ে খবর দিতে আসতো, ঘোড়ায় চড়ে যেতে হতো। তাই আপনাদেরকে আমি আরজ করব যে গায়ে ছোরা মারা হারাম, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা হারাম। এটা তালবিল 500 টাকা দিয়েছে। একটা হলো, আর একটা বলে দিচ্ছি আপনাকে, এই হারুত মারুত সম্বন্ধে দেখেন একটা বাংলা কিতাবে ওলি আল্লাহ জীবনী লিখেছে। ওই সমস্ত কিতাবগুলোই পাওয়া যায়, কিতাবই পাওয়া যায়। হারুত মারুত আজ পর্যন্ত ইরাক দেশে বাবুল শহরের কুয়াতে লটকে রেখেছে, পাপ করেছিল এই কারণে। ওটা কোরআন শরীফে কিভাবে লেখা আছে যে বেবাবিলা হারুত ওয়া মারুত, বাবুল শহরে হারুত মারুতকে প্রেরণ করা হয়েছিল। আজকাল বলছে তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন।
এই বাংলাদেশের লোকে যে তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন যদি আমার সম্মুখে করে দিতে পারে, আমি কয়েকটা তাফসির নিয়ে বসে তাফসিরুল বায়ান, তাফসিরুল মানি, তাফসিরে জালালাইন, তাফসিরে কাশফ, মেলা তাফসির আছে। এখানে তো আছে তাফসিরুল বায়ানতে দেখাইছিল এখানে। আর ওই সমস্ত কাহিনীকে সাথে ও ওরা উল্টা পাল্টা কথা বলে। হারুত মারুত এসেছিল। হারুত মারুত কি কারণে এসেছিলেন? জাদুকে ধ্বংস করার উদ্দেশ্যে আল্লাহ প্রেরণ করেছিলেন। ফেরেশতাদের নফস নাই, ফেরেশতাদের ইশক নাই, ফেরেশতারা কোন মেয়ে ছেলেকে দেখে মাতোয়ারা হন না। বুঝতে পারলেন আপনি? ফেরেশতাদের ইশক নাই। তা যার ইশক নাই সে মেয়ে ছেলের সঙ্গে কি করে ব্যভিচার করতে পারে? ফেরেশতা তাওহীন করা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। ফেরেশতা কেউ তাওহীন করতে পারবে না। ফেরেশতার উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এতটা জিনিস, 8টা জিনিস উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। বলে একটা মেয়ে ছেলের ইশকে মাতোয়ারা হয়ে গেল, হারাম কাজ করে নিলাম। হারুত মারুত বলল যে আল্লাহ এই দুনিয়াতে শাস্তিটা দিয়ে দাও। বলে হ্যাঁ, শাস্তি এখন থেকে তোর উপর দিকে পা লটকে দিয়ে মাথা নিচু দিকে করে দেবো, কিয়ামত পর্যন্ত থাকতে হবে, আর তল দিয়ে আগুন জ্বলবে, তবে তোর পাপ মাফ হবে। ভুল কথা। ফেরেশতারা প্রত্যেকে জান্নাতি, প্রত্যেক ফেরেশতা জান্নাতের গ্যারান্টি লেখা আছে। প্রত্যেক নবীগণ জান্নাতি। নবীগণের পাপ হয় না। পাপ তো দূরের কথা, পাপের ইরাদা পর্যন্ত করে। সুর করে আজকে যে হাই রে আদম নবী ভুল করার কারণে জান্নাত থেকে তাড়িয়ে দিল, হাঁকিয়ে দিল, ফেলিয়ে দিল। আর ওয়াজ শিক্ষা করতে বেরিয়ে মাদ্রাসা মঞ্জে ইসলামী শিক্ষা করে। আদম নবীকে তাড়ানো হয়নি, আদম নবীকে হাঁকিয়ে দেওয়া হয়নি। নাসিমুল রিয়াদ কিতাব লিখতেছে পানাজালা আদম আলাইহিস সালাম ফিল হিন্দে ওয়াস্তাওহাশ আদামা আযানা জিবরিল আমিন। আদমকে নাযিল করা হয়েছিল ভারতবর্ষের সরণদ্বীপের ইসলাম। এই যে গল্পটা বলে হারুত মারুত বাবুল শহরে লটকা নাই। কোন কিতাবে লেখা আছে? ফতোয়া রাজাবিয়ার 11 খণ্ডে লেখা আছে। আর একটাও বলে বুঝে ভুল কথা। ওয়াজ এই ভুলের উপরই ওয়াজ চলছে। আর সুর করে ওয়াজ করলি লোকে মনে গাও আমাকে খুব ভালো বুঝে বিটি ছিল। আরে বিটি ছেলে তো নাকে শুল আকল। 150 গ্রাম মগজের মাত্র মালিক তারা। ভুল জিনিসকে যদি বুঝিয়ে দেয় ওটাই ওরা বুঝে নিবে। এই কারণে মাদ্রাসার দরকার। মাদ্রাসাতে কোনটা সঠিক হয়, কোনটা বেটেকে মাদ্রাসা তালবিল মাদ্রাসার মুদারিসগণ তিনারা বুঝতে পারে। ওয়াইস কারনি সম্বন্ধে লেখা আছে, ওলি আল্লাহর জীবনীতে ওয়াইস কারনি সম্বন্ধে লেখা আছে। যুদ্ধ করতেছিল উহুদ পাহাড়ে, নবী দাঁত শহীদ হলো। ওয়াইস কারনি কোন দাঁতটা শহীদ হলো বুঝতে না পারে একাধিক 32টা দাঁতকে শহীদ করে দিল। কোন হাদিস এটা আছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, তিরমিজি। কোন হাদিস শরীফে লেখা নেই ওয়াইস কারনি দাঁত ভেঙেছে। ওয়াইস কারনি রাদিয়াল্লাহু তাআলা একটা দাঁতও ভাঙেননি। নবীর দাঁত শহীদ হয়, নবীর দাঁত ভাঙেনি, ওয়াইস কারনির দাঁত উনি ভাঙেননি। তাহলে সারা দুনিয়ার লোক বলেছে নবীর দাঁত ভেঙে গেল, তার কারণে ওয়াইস কারনি 32টা দাঁতকে ভেঙে দিল। কোন দাঁতটা শহীদ হলো বুঝতে না পেরে এটা কি এটা করতে করতে আর ফতোয়াতে লিখতেছে নিজের ইচ্ছাকৃত পাথর দিয়ে, হাঁচা দিয়ে, দাঁত ভাঙা হারাম। তাহলে ওয়াইস কারনি এত বড় পীর সাহেব আর একটা হারাম কাজ করলেন। তোমাদের ভুল, তোমরা ওয়াকিয়া লিখতে ভুল করেছো। আবু বকর সিদ্দিক গেলেন, উমর ফারুক আজম গেলেন, ওসমান গনি গেলেন, হযরত আলী গেলেন উম্মতের গুনাহ খাতা maaf করার জন্য। আবু বকর সিদ্দিকের থেকে কি ওয়াইস কারনির দাম বেশি? উমর ফারুক আজমের থেকে ওয়াইস কারনির দাম বেশি? আর ওয়াইস কারনি সাহাবী নন, ওয়াইস কারনি সাহাবী নন। আবু বকর সিদ্দিক সাহাবী। আর সাহাবী মারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সাহাবী, যিনি নবীকে দেখতে মারাফিল ঈমান ও মাতাফিল ঈমান, ঈমানের অবস্থায় যিনি নবীকে দেখেছেন, ঈমানের অবস্থায় যিনি ইন্তেকাল করেছেন, তিনি তো সাহাবী রাসূল। ওয়াইস কারনি নবীকে দেখেননি। ওয়াইস কারনি টাইটেল সাইয়্যিদুত তাবেঈন লেখা আছে, ইনি সাইয়্যিদুত তাবেঈন। আবু বকর সিদ্দিক জাননি, উমর ফারুক আজমও জাননি, ওসমান গনিও জাননি, হযরত আলীও জাননি। আবার ওইখানে জিজ্ঞাসা করে তুমি কে, বলে নবীর দাঁত ভাঙা তুমি দেখতে পেলে, আর নবীর পাশে আবু বকর সিদ্দিক ছিলেন, ওটা তুমি দেখতে পেলে না। নবীর পাশে উমর ফারুক আজম ছিলেন। দেখেন আপনি বাবুল মাগাজি বুখারী শরীফ পড়ে দেখেন, উদ পাহাড়ে কে কে ছিলেন, তাদেরকে দেখতে পেলে না, দাঁত ভাঙাটা তুমি দেখে নিলে। আবু বকর সিদ্দিক জাননি। নবী আলাইহিস সালাম ইন্তেকালের পর মুসনাদ আবু বকর সিদ্দিক 13 दिन का दिन বসেছে, একদিন নয় 13 दिन का दिन। রাসূলুল্লাহ জানাজার কেউ ইমামই হয়, জিবরিল আমিন ইমামতি করতে পারেননি, মিকাইলও করেননি, ইসরাফিলও করেননি, ইসরাইলও করেননি, আবু বকর সিদ্দিকও করেননি, কোন সাহাবী করেন। নবী জানাজার ইমামতি হয়। সর্বপ্রথম নবী জানাজা পড়েছেন ফেরেশতারা, তারপর জানাজা মেয়ে ছেলেরা পড়েছে, তারপর বাচ্চারা পড়েছেন, বাচ্চিরা পড়েছেন। নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে ছিলেন, নবীকে দেখালা ওটাই জানাজা। পিছনে একটা দল মেলায় বেশি ছিল, 3 দিনকার দিন, তা কম বেশি 1,24,000 জন। একমাত্র সবকে তারতিব দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি পদে যাননি, লাইনের মাঝখান থেকে ফাকাব্বারা আরবাআন, 4টা তাকবীর বলেছিলেন, এটাই লেখা আছে। সালাম ফিরিয়ে দিয়েছিলেন। তার 13 দিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর উরুস শরীফ পালন করলেন। এটা ফতোয়া মালিকুল উলামাতে লেখা আছে, ফতোয়া মালিকুল উলামাতে এটা লেখা আছে। আল্লামা জাফরউদ্দিন বিহারী ইনি আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভীর খলিফা একজন ছিলেন। দেন কি নাম, সামাউল শেখ 1000 টাকা দেন, আব্দুল হাকিম 1000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তা রাসূলুল্লাহ সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি উরুস শরীফ, উরুস করা বিদআত, লাসলা কোন আসল নাই। বলো তো এখানকার বড় লোক মুহাদ্দিসে কেরাম আছে, লাসলার কি মানে? লাসলা মানে কি নাজায়েজ? লাসলার মানে কি এটা মানা চলবে না? লাসলা তাহকিক ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু বলেছেন। তাই উরুস শরীফ করা জায়েজ আছে, আল্লাহর ওলির দরবারে উরুস শরীফ করা চাদর দেওয়া জায়েজ আছে। ফতোয়া মালিকুল উলামা 409 পৃষ্ঠাতে লেখা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 दिन का दिन তিনি উরুস শরীফ কায়েম করেছেন, 13 दिन का दिन মুসনাদে খেলাফতে বসেছিলেন। লোকের সংখ্যা কত ছিল? কম বেশি 1,24,000 জন ব্যক্তি ছিলেন। তাতে দুম্বার গোশত ছিল, রুটি ছিল, সব তৈরি করা হয়েছিল, খুশবু উঠতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি সবকে গোশত রুটি খাইয়ে দাও। সবকে গোশত রুটি খাইয়ে দেওয়া হলো। তারপর বসে যাও, একটু ইন্তজার। কেউ কিন্তু জাননি। আমাদের মতন সুলতানপুর মাদ্রাসার লোক অত্যন্ত কষ্ট করে একটা বাবুর্চি খানা খুলেছেন, কিছু সামান্য টাকার বিনিময়ে কি করেছে, খাওয়া দাওয়ার পর খাবার খেতে আসে কিছু লোক। খাবার খেয়ে বলে চল হয়ে গেল, সস্তাতে মানে পেট ভরে গোশত পাওয়া গেল, ভাতও পাওয়া গেল, বাড়ি হাঁটল। কিন্তু সাহাবায়ে কেরাম জাননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠে বলেছিলেন, আল ইয়াউমা উরস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি উরুস শরীফ পালন করলাম। কোন কিতাব লেখা আছে? তাফসীরে জাহিদিতে লেখা আছে। এই ইয়া মুনির রহমাতুল্লাহ আলাইহির মালফুজাতের মধ্যে লেখা আছে। এই সমস্ত গলা আরো অনেক অনেক কিতাবের মধ্যে লেখা আছে। বেরাদারিন ইসলাম, তাই আপনাদেরকে আমি আরজ করব,
যে ওয়েস কারনী রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক মুসনাদে খেলাফতে যখন বসলেন, তারপর ওয়েস কারনীর মা ইন্তেকাল করলেন, তারপরে তিনি মদিনা শরীফে এসেছিলেন। তারপরে মদিনা শরীফ এসেছিলেন, তা আবু বকর সিদ্দিক মুসনাদে ছিলেন, ডান দিকে বসিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাছে নবীর একটা জুব্বা ছিল, সেই জুব্বাটা এনে গায়ে দিয়ে দিয়েছিলেন আর দোয়া করতে বলেছিলেন। গায়ে কিন্তু বেশিক্ষণ দেননি তিনি, 2-4 মিনিট হয়তো গায়ে দিয়েছিলেন। গায়ে দিয়ে কিছুক্ষণ পরে ওটা খুলে দিয়েছিলেন আর বলেছিলেন, নবীর গায়ের জুব্বা গায়ে দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আমি ইন্তেকাল করলে এই জুব্বাটা আমার কাফন তৈরি করে দিও। নবীর গায়ের জুব্বা গায়ের জামা যদি কাফন তৈরি করে দেওয়া হয়, তার কবরে আযাব হবে না। একটা বিশ্ববিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহ চাচাকে একটা জামা দিয়েছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জঙ্গে বদরের দিনে, কারণ আব্বাসের জামা সব বেদখল হয়ে গিয়েছিল। আব্বাসকে যখন বলে আমার চাচাকে একটা জামা পরিয়ে নিয়ে এসো, ইনি লম্বা ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই লম্বা ছিল, ওই জামাটা সেট হয়েছিল। তাই আব্দুল্লাহ বিন উবাই দাবি করবেন যে আমার জামা রাসূলের চাচাকে পরিয়েছি, তার বদৌলতে আমাকে কি দিবা দাও। তাই রাসূলুল্লাহ বলেন, যাও আর জানাজা নামাজ পড়িয়ে দাও গা, যাও। অন্য একজন ব্যক্তিকে দিয়ে জানাজা নামাজ পড়িয়ে দিয়েছিলেন। আর বেটা ছিল মুসলমান, আর বেটারাকে বলেছিলেন এই এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গায়ের জামা আমার কাফনে পরিয়ে দিও। নবীকে একটা কাফের যদি রাসূলুল্লাহ মিলাদুন নবী করে, তো তার কবর আযাব কিছু কমে যায়। বুখারী শরীফ 2য় খণ্ড বাব উম্মাহাতিকুমুল্লাতী আরদাহানাকুম মধ্যে লেখা আছে, বিশ্ববিখ্যাত বড় কাফের আবু লাহাব, কোরআন শরীফে লেখা আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের ধ্বংস হয়ে যাক আবু লাহাব, আর হাত ভেঙে যাক, আর হাত গুড়িয়ে যাক, আর মাল খতম হয়ে যাক, আর বিবি লকড়ি কুড়ানি, কাঠ কুড়ানি বিবি, পাঁচ কুড়ানি বিবি, খেজুরের গাছের কাঁটা আর গলায় লাগা ও মরু। এই কথাই তাব্বাত ইয়াদা সূরা যারা তাফসীর জানেন। সেই আবু লাহাব নবীর জন্মের টাইমে লেখা আছে, সুয়াইবা খাতুন যখন বলেছিলেন, কি বললেন তিনি, ফাবাশশারা, তিনি একটা শুভ সংবাদ দিচ্ছেন, ইয়া মাওলায়া কাদ তাওয়াল্লাদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার আপন ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাই বলেছিল, যা তোকে আমি আজাদ করে দিলাম। সোমবারের দিন, সেদিন ছিল এপ্রিল মাসের 20 তারিখ ছিল, সোমবারের দিন ছিল। তাই যখন মারা গেল, প্রত্যেক সোমবার ওর কবর আযাবে তাকফীফ হয়ে যায়, কবর আযাব কম হয়ে যায়। ওটাও বুখারীতে লেখা আছে। কেমন আছো তুমি, তার বংশের লোক কেউ দেখেছিল, বলে খুব কষ্টে আছি, কিন্তু সোমবারে দিয়ে আমার আযাব কম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের খুশিতে আমি একটা সুয়াইবা নামনি বান্দিকে আজাদ করেছিলাম, সেই কারণে আমার কবরে আযাব আল্লাহ একটু কমিয়ে দেয়। একটা কাফের যদি ঈদে মিলাদুন নবী খুশিতে একটা মেয়ে ছেলে আজাদ করে কম হয়, তো আমরা মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী করা জায়েজ আছে। মুসলিম শরীফ 2য় খণ্ড 419 পৃষ্ঠাতে লেখা আছে, ওয়ায়ুনাদুনা ওয়া মুহাম্মাদু ওয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। লেখা মুসলিম শরীফ 2য় খণ্ডে। এই বছরই আমি গিয়েছিলাম একটা জায়গা কান্দিতে, জালসা করতে 50,000 টাকা চ্যালেঞ্জ করেছিল, যদি মানে ওই মুসলমানরা ঈদে মিলাদুন নবীর তারিখে যদি পতাকা উড়া হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারে, তো 50,000 টাকা দেব, না জালসা ভেঙে দেব। তো আমাকে নিয়ে গিয়েছিল, আমি গিয়েছিলাম, বলে টাকাটা জমা দাও আগে, বলে টাকাটা জমা দাও, হাদিস প্রমাণ বলে জমা। তুমি তখন মুখে বলা সহজ, কিন্তু কাজে পরিণত করা কঠিন। আগে তুমি টাকা জমা দাও। এখানে আছে কিতাব খাসাইজ কুবরা কিতাবে 1ম খণ্ড 48 পৃষ্ঠাতে লেখা আছে, সালাসাতা আলামিন মাজরুবাতি
আলামান ফিল মাশরিকে ওয়া আলামান ফিল মাগরিবে ওয়া আলামান আলা সাকফিল কাবা। কাবা শরীফের ছাদের উপর একটা, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে একটা সবুজ রঙের পতাকা উড়ানো হয়েছে। তো বেচারির কি যে মন হলো যে আমাদের সমস্ত লোকে বলেছে কোন হাদিস নাই, কোন হাদিস নাই, খাসাইতে কুবরা প্রথম খণ্ড আল্লামা জালালউদ্দিন সিউতি এটা হাদিস শরীফ আর ইনি প্রমাণ করে দিলেন। তো বলেছেন চল তাহলে মুফতি সাহেব আসতে যাবে না, আমরা যাব না, আমরা ওখানে যাব না, এবার পড়তে যেত বলে দিয়ে দিয়েছিল টাকা। আমি টাকা লেইনি, বলেন তোমার সামনে বছর জুলুস করিও, জুলুস করবে, পতাকা ওড়াবা। জুলুস সাধারণ গ্রামের লোক করতে চায় না, এই মাদ্রাসা আছে বলে জুলুসটা হয়। মাদ্রাসা তালবিল আমরা বাহির করে, এই কারণে তালবিল হচ্ছে মেহমান রাসূল, তালবিল হচ্ছে নায়েব রাসূল, তালবিল হচ্ছে নায়েব রাসূল। তাই সব থেকে নফল ইবাদতের মধ্যে দান করা, মাদ্রাসাতে দান করাতে বেশি নাকি, সব থেকে মাদ্রাসায় দান করাতে নাকি বেশি। কোন এমন একটা মাদ্রাসা আছে এখানকার ইলমি বুঝেছেন যেটা আছে, যতদূর ইলমটা পড়া হয় এর থেকে বড় বেশি পড়ানোর কোন মাদ্রাসা আছে? আমরা কিছু বলি না, তার জন্য খাতে আমি পাকা থেকে মুদারিসি করি, আমি অমুক জায়গায় সব মাসায় জালসা করে বাড়াই, বুঝে হাকিকাত কথা সত্যিকারের সুলতানপুর মালিকপুরের মুসলমান এরিয়ার সমস্ত মুসলমান আমার মাসলাক আলা হাদিস। মাগরিবের আগে একটা ছেলে বক্তব্য দিতেছিল আলা হাদিসের নামে, এখানকার তালবিল ইলম বক্তব্য দিতেছিল, এত সুন্দর বক্তব্য দেওয়া দিয়েছে ওই ছেলেটা। আমি ওখান থেকে আসছিলাম আর সব শুনছিলাম, বুঝলেন ছেলেটার বক্তব্য শুনলাম, ওটা ভালো বক্তব্য। আলা হযরত জাবাল ইস্তেকামাত, কানজুল কারামাত, এই সমস্ত ভাষাগুলা ব্যবহার করতেছিল আমার আলা হাদিস ইমাম আহমদ রাজা খান বেরলভী। তাই আমরা মাসলাক আলা হাদিসে ব্যক্তি, মাসলাক আলা হাদিসের সঙ্গে এক চল পরিমাণ যদি কেউ ত্রুটি করে ওকে মানি না, বেশক ওকে মানি না, বুঝছেন, ওর সাথে যে থাকবে তাকেও মানি না। আমি প্রকাশ্য ঘোষণা করে দিচ্ছি, নাম আমার মোহাম্মদ নাঈমউদ্দিন রিজভী, প্রকাশ্য আমার ঘোষণা যে মাসলাক আলা হাদিস মাসলার একচল করে মাসলাক আলা হাদিস আলাদা, ইমাম আজম আলাদা। এটা বলে কি বুঝাতে চাইতেছে যে মাসলাক আলা হাদিস আলাদা, ইমাম আজম মাসলাক আলাদা, একই মশলা, বুঝছেন। ইমাম আজম যেটা বলেছেন ওটাই ইমাম আহমদ রাজা খান বেরলভী বলেছেন, যেটা কোনো দরকার হচ্ছে বিস্তারিত বিবরণটা দিয়েছে, এটাই মাত্র। তাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাত্রি মালে হয়ে গেল। আমার পরে একটা বিখ্যাত বক্তা আছে জনাব হযরত মাওলানা মুফতি গোলাম সামদানি সাহেব জাদা আহমদ রাজা সামদানি, তিনি আমার পরে বক্তব্য রাখবেন। বক্তা খুব ভালো বক্তা, আপনি শুনতে পাবেন, চলে যাবেন না, কোনোদিন শুনেনি, আজকে শুনবেন, তারপর আপনি বুঝতে পারবেন। তাই আপনাদেরকে আমি আরজ করি, কটা ছেলা ফারে গেছে হুজুর? 15টা ছেলা ফারে গেছে, 15টা ছেলা ফারে গেছে। একটা দেখি পাগড়ি একটা দেখেন। মুসলমান বক্তৃতা সুলতান বাড়বে শুন করতে পারা যায় না, কারণ হয়েছে ছেলেদের মাথায় পাগড়ি দিতে হবে, রাত্রি অনেক হয়ে গেছে, মায়েরা বোনেরা অনেকে বাইরে বসেও আছে। 15টা ছেলে এখানে ফারেক হবে, তার মধ্যে হয়তো কিছু হাফেজ হবে, কিছু মুলবি মৌলানা সাহেবের ফারেক হবে। আর আপনাদেরকে আমি প্রত্যেকবার এক কথা বলি যে পাগড়ি পরে নামাজ পড়া আর বিনা পাগড়িতে নামাজ পড়া ৭০ গুণ ডিফারেন্স আছে। আপনি পরে নামাজ পড়তে পারেন, কিন্তু আমরা আলেম ওলামার এটা শান, পাগড়ি বেঁধে আমরা বক্তব্য দিতে উঠি, জুব্বা গায়ে দিয়ে বক্তব্য দিতে উঠি। আর যার মধ্যে যোগ্যতা নাই তার দলের লোক পাগড়ি পরে না। যেমন আশরাফ আলী থানভী নিজেই বলেছেন আল ইফাজাতুল ইয়াউমিয়া কিতাবের ৩০ খণ্ডে, অযোগ্যতার কারণে আমাকে পাগড়িও দেয়নি, আমাকে জুব্বাও দেয়নি, আমাকে সার্টিফিকেটও দেয়নি। জি। আর আমাদের প্রত্যেক মাদ্রাসায় বুঝেছেন জুব্বা পাগড়ি হয়, 300 টাকা দিয়েছে। দেখেন প্রথম একটা দান গ্রামের লোককে বলছি, সুলতানপুর মালিকপুরের লোককে, বাহিরকার লোক যদি কেউ পারেন, মায়েরা বোনেরা তোমরা আমি একটা আরজ করি, আবেদন করি, আমি আর হাদিয়া, ভালো জিনিসের কিমাত দাম আমরা বলি, হাদিয়া শব্দ ব্যবহারটা বেশি করি, আমরা হাদিয়া ব্যবহারটা করি, বুঝলেন।
একটা সবুজ রঙের একটা পাগড়ি বুঝলেন তো আপনাদেরকে আরো খুব কম দামে যারা আমাকে বকাইতে বেশি নেই দেরি আমাকে এখন এই মাস একদম 29 আর সাবান পর্যন্ত আমার বক্তব্য দিতে হয় আমার বিটি ছেলের মতন বক্তব্য দিতে পারি না উল্টা পাল্টা কথা আমি বলার চেষ্টা যেটা বক্তব্য দিব মনে করি সেটা আমি আগে থেকে একে না কষ্ট দিলেন 1000 টাকার এটার হাদিয়া দিয়েছি 1000 টাকা আচ্ছা কোন খোদার বান্দা খুব তাড়াতাড়িতে রাসূলুল্লাহ হাজির ও নাজির সারা দুনিয়াকে দেখতে পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজুদ শরীফে লেখা আছে নবীর জন্য জরুরি নয় যে সম্মতি হাজির হবে নবী ইচ্ছা করলে সারা পৃথিবীর সব জায়গাতে নবী উপস্থিত হতে পারে মাত্র 1000 টাকা বুঝে কি নাম কামিল আমিন আমিন শেখ 1500-1600 টাকা আর 20 কেজি গম